নীরব থাকাটা একটা ইবাদত। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌনতা সম্পর্কে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবীজি বলেন, যেই ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে, আখিরাতের উপর একইন বিশ্বাস রাখে, সেই ব্যক্তি যেন কোনো মেহমান আসলে মেহমানের কদর করে, মেহমানের সম্মান করে, মেহমানের মূল্যায়ন করে। যেই ব্যক্তি আখিরাতের উপর বিশ্বাস করে, যেই ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীর সম্মান করে, সে যেন তার প্রতিবেশীর হক আদায় করে, সে যেন প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করে। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান। যেই ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস আছে, আখিরাতের উপর বিশ্বাস রাখে, সে যেন উত্তম কথা বলে, কোন সময় কোনো খারাপ কথা না বলে। আর যদি উত্তম কথা বলতে পারে না, তাহলে নবীজি বলেন ফালইয়াসমুত, অথবা সে যেন নীরব থাকে। নীরব থাকাটাও একটা ইবাদত, মৌনটাও ইবাদত। তিরমিজি শরীফের মধ্যে এক হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবীর প্রত্যেকটা বাণী দুনিয়াতেও কার্যকর, আখিরাতেও কার্যকর। প্রত্যেকটা বাণী দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। নবীর বাণী যারা দুনিয়াতে অনুসরণ করবে, সে দুনিয়াতেও সফলতা লাভ করবে, আখিরাতেও মুক্তি লাভ করবে। وقال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا। সংক্ষিপ্ত বাক্য, বিরাট অর্থবোধক। মান সামাতা নাজা, যে নীরব থাকলো সে মুক্তি পাইল। দুনিয়ার বেলায় আপনি এটাকে যাচাই করেন, আপনি যত বেশি কথা বলবেন তত বেশি ভুল হবে। আপনি যত বেশি সমাজে কথা বলবেন তত বেশি আপনাকে মানুষে এক একটা কথা রেকর্ড করিয়া কোনো না কোনো সময় আপনাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করবে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই কোনো ব্যাপারে যত বেশি নীরব থাকা যায়, যেই কোনো ব্যাপারে যত বেশি চুপ থাকা যায়, তত বেশি ওই দুনিয়ার ব্যাপারে বেশি নাজাত পাওয়া যায়। আর এই নীরবতাটা, এই মৌনতাটা আখিরাতে মিজানের পাল্লায় অতি ভারী হবে। মান সামাতা নাজা, সে যে দুনিয়ার জগতে অনর্থক কথাবার্তা থেকে, অনর্থক কাজকর্ম থেকে নীরব থাকে, চুপ থাকে, সে আখিরাতেও নাজাত লাভ করে। সুবহানাল্লাহ। সমত, সুকুত একটা ইবাদত, নীরবতাও ইবাদত। আল্লাহর কুদরতের মধ্যে ফিকির করাও একটা ইবাদত।